প্রথম আলোর দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী নবম পে স্কেল বাস্তবায়নে নতুন আলোচনা বিলম্ব পেছানোর কী কারণ সে বিষয় নিয়েই যেন হচ্ছে তুলকালাম। বাংলাদেশ সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল আবারও আলোচনার কেন্দ্রে। তবে এবার আলোচনার সূত্রপাত কোনো সরকারি ঘোষণাকে ঘিরে নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি দীর্ঘ ফোন আলাপকে কেন্দ্র করে। অনলাইন ভিত্তিক আলোচিত ব্যক্তিত্ব পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হুসাইনের একটি ফোন আলাপকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে, নবম পে স্কেল বাস্তবায়ন কি শুধুই প্রশাসনিক জটিলতায় আটকে আছে, নাকি এর পেছনে রয়েছে আরও কোনো বড় অর্থনৈতিক বা রাজনৈতিক পরিকল্পনা? ফোন আলাপে তারা দাবি করেছেন, নবম পে স্কেল বাস্তবায়নে দীর্ঘসূত্রতার পেছনে একটি পরিকল্পিত কৌশল কাজ করছে। তাদের ভাষ্য অনুযায়ী বর্তমান সরকার এখনোই নতুন বেতন কাঠামো ঘোষণা করতে আগ্রহী নয়, বরং প্রশাসনিক পুনর্নিবাস, অর্থনৈতিক সক্ষমতা এবং সামাজিক বাজেট পরিস্থিতি বিবেচনা করেই পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছে। তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা প্রয়োজন। এই বক্তব্যগুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজস্ব বিশ্লেষণ ও মতামত। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এমন কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি যা এই দাবিকে নিশ্চিত করে। ফলে বিষয়টিকে নিশ্চিত তথ্য হিসেবে নয়, বরং চলমান আলোচনার অংশ হিসেবেই দেখা উচিত। এদিকে দেশের অর্থনৈতিক বাস্তবতাও আলোচনায় উঠে এসেছে। বর্তমান মূল্যস্ফীতি, রাজস্ব আহরণ, উন্নয়ন ব্যয় এবং বাজেট ব্যবস্থাপনা সবকিছু মিলিয়ে সরকারকে একাধিক আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। বিশ্লেষকদের একটি বড় অংশের মতে, নতুন পে স্কেল বাস্তবায়ন মানে সরকারের বার্ষিক ব্যয়ে বড় ধরনের চাপ সৃষ্টি হওয়া। ফলে সরকার সময় নিয়ে বিষয়টি মূল্যায়ন করছে এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাবে না। ফোন আলাপে এমনও দাবি করা হয়েছে, প্রশাসনিক কাঠামো এবং বিভিন্ন পে গ্রেডেড পুনর্নিবাসের কাজ শেষ হওয়ার পরই সরকার নতুন পে স্কেল ঘোষণার দিকে এগিয়ে যেতে পারে। যদিও এই দাবির পক্ষে এখনো পর্যন্ত কোনো সরকারি নথি বা আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ হয়নি। অন্যদিকে আলোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সরকারি কর্মচারীদের নিম্ন আয়ের অংশকে, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বর্তমান বেতন কাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন তোলা হয়েছে। বক্তাদের দাবি, এই শ্রেণী কর্মচারীদের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় সবচেয়ে বেশি চাপের মধ্যে রয়েছে, তাই নতুন পে স্কেলে প্রণয়নের ক্ষেত্রে তাদের আর্থিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাদের মতে নতুন বেতন কাঠামো কেবল বেতন বৃদ্ধি নয়, বরং নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জন্য এটি টেকসই আর্থিক সুরক্ষা নিশ্চিত করারও সুযোগ হতে পারে। তবে আলোচনায় এক পর্যায়ে তারা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ফোন আলাপ, বিভিন্ন পোস্ট কিংবা অনলাইন বিশ্লেষণ, এসব তথ্য কতটা নির্ভরযোগ্য তা যাচাই করা সবসময় সহজ নয়। তাই সরকারের আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো তথ্যকে চূড়ান্ত বলে ধরে নেওয়া উচিত হবে না। এ কারণেই নবম জাতীয় পে স্কেল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব দাবি বা সম্ভাবনার কথা বলা হচ্ছে, সেগুলো যাচাই বাছাই ছাড়া সম্পূর্ণ বিশ্বাস না করার পরামর্শও দেওয়া হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এখনও স্পষ্ট নয়। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে আলোচনা যেমন বাড়ছে, তেমনই বাড়ছে সরকারি চাকরিজীবীদের প্রত্যাশাও। তবে বাস্তবতা হলো, এই সিদ্ধান্ত নির্ভর করবে সরকারের আর্থিক সক্ষমতা, জিডিপির প্রবৃদ্ধি, মূল্যস্ফীতির পরিস্থিতি, বাজেট ব্যবস্থাপনা এবং অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের উপর। ফলে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটাই, সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত না আসা পর্যন্ত নবম জাতীয় পে স্কেল নিয়ে যতটা আলোচনা, যতটা বিশ্লেষণ কিংবা যতটা গুঞ্জনই ছড়িয়ে পড়ুক না কেন, সেগুলোকে সতর্কতার সঙ্গে মূল্যায়ন করাই হবে সবচেয়ে দায়িত্বশীল অবস্থান। দেশের লাখ লাখ সরকারি কর্মচারীদের মতোই এখন সবার অপেক্ষা সরকার কবে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে সিদ্ধান্ত জানায় এবং বহু প্রতীক্ষাবান নবম জাতীয় পে বাস্তবায়নের পথে কবে সত্যিকার অর্থে উন্মুক্ত হয়। পে স্কেল সম্পর্কিত সর্বশেষ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আজকের দেওয়া তথ্য কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।